শারদীয়া দুর্গাপুজোর প্রাক্কালে নদিয়ার নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখায় কিছু দুস্থ সন্তানকে নববস্ত্র প্রদানের মধ্য দিয়ে শুরু হলো শারদ উৎসব। শনিবার নবদ্বীপ ব্লকের ভালুকা রামকৃষ্ণ আশ্রম থেকে এদিন 100 জন দুস্থ নরনারীকে নববস্ত্র প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখার সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ, মিশনের সহসভাপতি শ্রী সব্যসাচী মণ্ডল, অন্যতম সহ সম্পাদক শ্রী সন্দীপ পাল ও বিশিষ্ট ব্যক্তিগণ। এবছর ভালুকা সহ নবদ্বীপ ব্লকের বিভিন্ন এলাকা, শ্রী মায়াপুর সংলগ্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলা পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ব্লকের জাহাননগর, চাঁদপুর সহ বিস্তীর্ণ এলাকার 15টি জায়গা থেকে মোট 1700 জন মানুষের মধ্যে নতুন শাড়ি, লুঙ্গি, ধুতি, শিশুদের পায়জামা, পাঞ্জাবি, ফ্রক ইত্যাদি প্রদান করা হবে বলে এদিন নবদ্বীপ রামকৃষ্ণ মিশন পরিচালন সমিতির সম্পাদক স্বামী অমরেশ্বরানন্দ মহারাজ জানান। মিশন নবদ্বীপ শাখার তরফ থেকে আজ 28শে সেপ্টেম্বর শনিবার সকালে আমরা এসে পৌঁছেছি ভালুকা রামকৃষ্ণ আশ্রমে। দুর্গাপূজার প্রাক মুহূর্তে নবদ্বীপ রামকৃষ্ণ মিশন শাখার তরফ থেকে দুর্গাপূজা উপলক্ষে নতুন বস্ত্র বিতরণের কর্মসূচি প্রতি বছরের ন্যায় এবছরও আমরা নিয়েছি। কিছু মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেবার সংকল্প নিয়ে আমরা এই কাজ শুরু করছি। মা দুর্গার কৃপায় প্রতি বছরের মতন এই বছরও আমরা আশ্রম প্রাঙ্গণ এবং বর্ধমান, নদিয়া সংকল্প কয়েকটি গ্রামে আমরা এই সেবা কাজ চালাবো। এই সেবা কাজ চালানোর জন্য আমাদের পাশে যারা হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রতিদান জানাই এবং বিভিন্ন আশ্রম, ক্লাব, কিছু মানুষ এই সেবা কাজ চালানোর জন্য যে মানুষের পাশে গিয়ে তাদের কুপন সংগ্রহ করা, তাদেরকে বিভিন্নভাবে নাম জোগাড় করা, এটি অতি কষ্টকর একটি কাজ। মানুষের কাছে এইভাবে নাম নিতে গেলে অনেক সময় বিভিন্ন রকমের বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সমস্ত বিপরীত পরিস্থিতি সামলে কিছু স্বেচ্ছাসেবক আমাদের পাশে দাঁড়িয়ে কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যে সংকল্প আমরা নিয়েছি, ঠাকুর মা স্বামীজির কৃপায়, মহাপ্রভুর কৃপায় এই কাজে আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।